শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। শ্রমিকদের জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে বিশ্বের 60টি অর্থনীতির উপর এই শুল্ক আরোপের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় USTR প্রস্তাব দিয়েছে এ ব্যাপারে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। সংস্থাটি বলছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সেই হিসেবেই বাংলাদেশের উপর নতুন করে 10% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলো অস্বীকার করেছে এই অভিযোগ। রয়টার্স বলছে, মার্কিন বাণিজ্য আইনে 301 ধারায় আওতায় এই শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে মূলত ডোনাল্ড ট্রাম্পের পুরনো শুল্ক নীতিকে নতুন কাঠামোয় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কারণ গেল বছর ক্ষমতায় ফিরেই বিভিন্ন দেশের উপর জরুরি ভিত্তিতে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই শুল্ককে অবৈধ ঘোষণা করে মার্কিন আদালত। আদালত বলেছিল, 1977 সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে নির্বিচারে শুল্ক আরোপ করা যায় না। এরপর ট্রাম্প প্রশাসন আপিল করে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু আপিলের ফলাফল উপেক্ষা না করে এবার নতুন পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। USTR জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও কানাডা, পাকিস্তান, মেক্সিকো, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর উপরও অতিরিক্ত 10% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারী দেশগুলো জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি পণ্য ঠেকাতে ব্যর্থ হয়, তখন তা মেনে নেওয়া যায় না। সংস্থাটির দাবি, এর ফলে মার্কিন শ্রমিকদের বিশ্ববাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। তবে প্রস্তাবিত এই শুল্ক এখনও চূড়ান্ত হয়নি। USTR জানিয়েছে, আগামী 6 জুলাই পর্যন্ত এ বিষয়ে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। এরপর 7 জুলাই অনুষ্ঠিত হবে একটি গণশুনানি। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক পরিকল্পনা কার্যকর হলে শুধু চীন বা ভারত নয়, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যও পড়তে পারে নতুন চাপের মুখে। শুক্তি রায়, RTV।